এই মুভিটা রিসেন্টলি বের হয়েছে, তো সবার দেখা হয়ে গিয়েছে, আমারই দেখা হয়নি। তো আমি অনেক রিভিউ দেখে এটা দেখা শুরু করলাম। আর এখন হচ্ছে 3টা বাজে, আমার সাথে আয়রাও সজাগ ছিল, এই মুভিটা দেখছিল। আর আজকে যেহেতু থার্সডে নাইট, আমরা চিন্তা করেছি যে আজকে সারা রাত ঘুমাবো না, আজকে সারা রাত মুভি দেখবো, তারপর সকালে উঠে ব্রেকফাস্ট করতে যাব। কফি খাবো আর আমরা দুধ তুলবো, তাই কারণ আমি জামনা থেকে কালকে নাস্তা খেতে যাব। ইয়ে মজা। তো মুভি দেখার মাঝখানে আয়রা বলল কফি খাবে, কারণ ও আর সজাগ থাকতে পারছিল না, কারণ তখন অলমোস্ট 4টা বাজছিল। তো আমি ওকে বললাম যে আর মাত্র 2 আওয়ার বাকি, তো তুমি একটু কষ্ট করো। তো ও বলল যে না, কফি খাবে। তো ওকে এখানে আমি কফি বানিয়ে দিচ্ছি। তো প্রথমেই ফ্রিজ থেকে দুধ নামিয়ে এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে তারপর এখানে কফির সাথে চিনি আর পানি নিচ্ছি। তো নাড়তে নাড়তে এটা একটু ফোমি টাইপের হয়ে গেলে তারপর এটার সাথে দুধটা মিক্সড করে দেব। আর এটা আয়রা করছিল। তো এখানে দুধটা হয়ে গেলে আমি কফির সাথে দুধটা মিশিয়ে দিচ্ছি। আর আমরা প্রতি উইন্টারে এরকম একদিন সকালে নাস্তা খেতে যাই সবাই মিলে। তো আরেকবার লাস্ট ইয়ার আয়রা সারা রাত সজাগ থেকে ছিল, এরকম ওকে আমি কফি বানিয়ে দিয়েছিলাম। তো ওকে আমি কফি বানিয়ে রুমে এনে দিলাম, বাট ও কফি খেয়ে একটু পরে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, ওকে আমি কফি বানিয়ে দিয়ে মুভি দেখতে দেখতে দেখলাম আয়রা এপাশে ঘুমিয়ে পড়েছে। কফি খেয়ে ওর কোনো কাজই হয়নি। তো যাই হোক, ও ঘুমানোর পরে আমি এখানে বাকি মুভিটা দেখা শেষ করলাম। তো দেখা শেষ করতে করতে দেখলাম 6টার মতো বেজে গিয়েছে। তো এখানে আমি আমার আজকের আউটফিট বের করলাম। তারপরে বাহিরে যেয়ে দেখলাম যে এখনো আলো ফুটেনি ভালো করে। তো আমি ফ্রেশ হয়ে দেখলাম যখন বাইরে ভালো মতো আলো হয়েছে, তখন আমি এখানে আয়রাকে উঠালাম আর নিজেও রেডি হয়ে গেলাম। আর সবাইকে ডাক দিলাম, আমার বোন গিয়েছিল, আমার ভাবি গিয়েছিল। তো আমরা রেডি হতে হতেই দেখলাম যে আমার কাজিনের ছেলেটাও সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওকে আমরা রেখে গিয়েছিলাম। এখানে আবার সবার রেডি হতে হতে আয়রার আবার ঘুম পেয়ে গিয়েছিল। তো এখন আমরা সবাই রেডি হওয়ার পরে সবাই বের হয়ে যাব। তো বের হতে হতে অনেকটা আলো হয়ে গিয়েছিল। তো এখানে আমার 2টা ভাবি, তারপর আয়রা, আমার বোন, আমরা সবাই বের হয়ে গিয়েছি। আর সকালবেলা রোড একদম ফাঁকা ছিল, কেউই ছিল না। আজকে আমরা নাস্তা করতে যাব সুগন্ধা প্লাসে। আর নারায়ণগঞ্জের মধ্যে সুগন্ধা প্লাসের নাস্তা হচ্ছে ফেমাস। নারায়ণগঞ্জের এমন কেউ বাদ নাই যে সুগন্ধা প্লাসের নাস্তা করেনি। এখানকার নাস্তা আমার প্রায় খাওয়া হয়। আর আমরা যেহেতু ফ্রাইডে গিয়েছিলাম, ফ্রাইডেতে অনেক ভিড় হয়, বাট আমরা যেহেতু একটু আর্লি গিয়েছিলাম তো এই জন্য খুব একটা ভিড় পাইনি। তো এই তো আমরা চলে এসেছি, আমরা যার যেটা পছন্দ সব কিছু অর্ডার করলাম আর সাথে সাথে খাবার সার্ভ করলো। তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। আমরা মুরগির স্যুপ নিয়েছিলাম, তারপর ওখানকার ডাল নিয়েছিলাম আর ভাজি নিয়েছিলাম। ভাজিটা খুবই মজা। ওই দিনের চিকেন স্যুপটা একদমই ভালো ছিল না, অনেক পাতলা ছিল, মেবি ফ্রাইডে ছিল তাই। এগুলার সাথে আমরা ডিমও নিয়েছিলাম আর সাথে চাও নিয়েছিলাম। আর সুগন্ধা প্লাসের চাও খুবই মজা। প্রথমেই আমি পরোটা দিয়ে ডালটা খেলাম আর ডালটা খুবই মজা ছিল। ডালের মধ্যে মেবি খাসির মাংস ছিল। আর এই ভাজিটাও খুবই মজা ছিল। সবকিছু মিলে ডিম দিয়ে খেলাম। তারপর লাস্টে চিকেন স্যুপটা খেয়েছি। আর চিকেন স্যুপটা আমার কাছে একদমই ভালো লাগেনি, বাট আমি এর থেকেও ভালো চিকেন স্যুপ এখানেই ট্রাই করেছি। তো চিন্তা করলাম যে আজকে হয়তো ভালো হয়নি। তো যাই হোক, মজা মজা করে খেলাম। তারপর আমরা সবাই সবার জন্য চা অর্ডার করলাম। আর এখানকার চাটাও অনেক পরিমাণে থাকে, 2টা নিলেও 4জন শেয়ার করা যায়। তো আমরা 2টা চা অর্ডার করে 3জন খেয়েছি। সো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাব। আমরা এখন যাব হচ্ছে রাসেল পার্কে একটু হাঁটাহাঁটি করার জন্য। আর প্রত্যেকবারই শীতে বের হলে আমরা নাস্তা করে রাসেল পার্কে যাই, অথবা রাসেল পার্কে একটু হাঁটাহাঁটি করে নাস্তা খেতে যাই। তো যাই হোক, আজকে নাস্তা করে এখানে এসেছিলাম। আর যেহেতু সকালে ছিল, খুবই সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। তো এখানে আমি আর আয়রা তো খুবই মজা করেছি, এখানে এসে হাঁটাহাঁটি করেছি। আর ভিতরের পার্কটা সবসময় খোলা থাকে না, আজকে হয়তো ভিতরে খেলা হচ্ছিল, এর জন্য পুরাটাই খোলা ছিল। আমার কাছে মনে হয় পারফেক্ট মর্নিং মানে হচ্ছে পারফেক্ট একটা ব্রেকফাস্ট করা আর একটু এরকম সুন্দর ওয়েদারে হাঁটাহাঁটি করা। আমার এভাবে সামারেও নাস্তা করা হয় কয়েকদিন পর পরই, কারণ নাস্তা করতে আমার খুবই ভালো লাগে। তারপর আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ছবি টবি তুললাম, তারপর চলে এসেছিলাম বাসায়। আর বাসায় এসে আমরা একটা লম্বা ন্যাপ নিব, কারণ সারা রাত আমি ঘুমাইনি আর আয়রাও খুব একটা ঘুমায়নি। তো এখানে আমি ঘুমানোর আগে আগে আয়রা ঘুমিয়ে গিয়েছে। তো আমি অনেকক্ষণ ন্যাপ নেওয়ার পরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এখানে লাঞ্চ করছি, এটা ডিনারও বলা যায়। এখানে চিকেন দিয়ে মজা মজা করে খেলাম আর খাওয়ার পরে এখানে আবার শুয়ে পড়লাম যেহেতু রাত হয়ে গিয়েছে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।